হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ধীরাজ চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজ হলো 25শে ডিসেম্বর। সকলকে জানাই বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট। তোমরা জানো পার্ক স্ট্রিট কিন্তু খ্রিসমাসে দারুণ সেজে ওঠে। তো আজ এটাই দেখবো 2023-এ দাঁড়িয়ে পার্ক স্ট্রিট কেমন সেজে উঠলো। তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক, লেটস গো। আমরা এখন আছি পার্ক স্ট্রিট ক্রসিংয়ে। এইখান থেকে অ্যালিন পার্ক পর্যন্ত রাস্তাটা দারুণভাবে সাজানো হয়। আমরা এখান থেকে হাঁটা শুরু করবো, একদম গিয়ে উঠবো অ্যালিন পার্কে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওটাই হলো পার্ক স্ট্রিটের মেন গেটটা। সামনে দেখছো আই লাভ কলকাতা লেখা আছে। ওইখান থেকে প্রতিবার লাখো লাখো লোক হেঁটে থাকে। তারা কেন হাঁটছে, কিসের জন্য হাঁটছে তা তারা নিজেরাও জানে না। আমিও তাদের মধ্যে একজন। আর এইখানটা এরকম একটা ওয়াচ টাওয়ার বানানো হয়ে থাকে। পাশের এক ভাই একদম ফুল এনজয় করছে। এইভাবে আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে। কলকাতাবাসী যেমনভাবে দুর্গাপুজো সেলিব্রেট করে, ঠিক সেমভাবে কিন্তু খ্রিসমাসও সেলিব্রেট করে পার্ক স্ট্রিটে। বাঙালির এমনি 12 মাসে 13 পার্বণ, এখন আবার তার সাথে খ্রিসমাসও অ্যাড হয়েছে। আমরা কোনো কিছুই ছাড়তে রাজি নই, যদিও মজাও লাগে প্রতিবার মাথায় টুপি পরে পার্ক স্ট্রিটে এই আলোকসজ্জা দেখতে। আমরা এখন পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটছি। আজকে 25শে ডিসেম্বরের ভিড়টা খালি দেখো। অন্যদিন কিন্তু এখানে রাস্তার দুধারে ব্যারিকেড করে দেয়, আজকে কিন্তু 25শে ডিসেম্বর বলে ব্যারিকেডগুলো খুলে দিয়েছে। পার্ক স্ট্রিট কিন্তু কলকাতার মধ্যে খুব একটা এক্সপেন্সিভ জায়গা বলা যায়। এখানে রাস্তার দুধারে প্রচুর রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে এখানে খেতেই পারো। একটা নতুন লাইটিং শুরু হচ্ছে, খালি দেখো কি সুন্দর লাগছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কেউ একটা সাদা চাদর মিশিয়ে দিয়েছে। প্রতিবারই পার্ক স্ট্রিটে অসাধারণ আলোকসজ্জা করে। এবার যেন আগের বছরের থেকে একটু বেশিই লাইন লাগিয়েছে। এইখান থেকে যতদূর চোখ যায় পুরোটা যেন সাদা চাদরে বিছিয়ে দিয়েছে। সত্যিই অসাধারণ লাগছে। সবাই যে যার মতো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে করতে এগিয়ে যাচ্ছে। জাস্ট তোমরা একবার রাস্তাটা দেখো, জাস্ট অসম। তোমরাও প্রেমে পড়ে যাবে একদম। রাস্তায় যেতে যেতে আমরা একটা সান্টা দাদার দেখা পেয়ে গেছি। সান্টা দাদা হাই বলে দাও। এই হলো সান্টা দাদা। সান্টা দাদা সবার সাথে সেলফি তুলতে ব্যস্ত। আমিও একটা সান্টা দাদার সাথে সেলফি তুলে নিলাম। পার্ক স্ট্রিটে রাস্তার ধারে খ্রিসমাসে সাজার জিনিসপত্র যেমন টুপি, মেয়েদের হেয়ার ব্যান্ড এসব অনেক বিক্রি করে। তোমরা এদের থেকে কিনতে পারো, সাজতে পারো খ্রিসমাস লুকে। অনেকক্ষণ ভিড় ঠেলে এসে একটু ফাঁকা পাওয়ায় নিজেরই একটু ভিডিও করতে শুরু করে দিলাম। আর এইখানটায় অনেকে ফটোশ্যুট করছে, তোমরা চাইলে এখানে একটু ফটোশ্যুট করে নিতে পারো। কলকাতা পুলিশকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই একটা রাস্তায় এত মানুষকে হ্যান্ডেল করা সহজ ব্যাপার নয়। তাদের জন্যই আমরা প্রতিটা ফেস্টিভ্যাল এত সুন্দরভাবে কাটাতে পারি। সো থ্যাংক ইউ কলকাতা পুলিশ। মাঝ রাস্তায় দাঁড়িয়ে ফোনটা একটু চেক করে নিলাম। রাস্তার ধারে এই দাদা দিদিরা অসাধারণ গান করছিল। সবাই দারুণ এনজয় করছিল। সাউন্ডটা কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারলাম না। এই যে মোড়টা দেখছো, এই মোড়টা থেকে বেঁকে গেলেই অ্যালিন পার্কের দিকে চলে যাবে। ওই যে দেখতে পাচ্ছ, এখান থেকে যেতে দিচ্ছে না, আমরা ঘুরে ঘুরে যাব।
পার্ক স্ট্রিটে যে ক্রিসমাস ফেস্টিভ্যালটা হয় এটা মূলত হয় এই অ্যালিন পার্ককে কেন্দ্র করে। এই হলো অ্যালিন পার্ক। অ্যালেন পার্ক আজ বন্ধ আছে, দেখছো বাইরে বোর্ড লাগিয়ে দিয়েছে আর গেটের সামনে একদমই দাঁড়াতে দিচ্ছে না, তাই ভালোভাবে আর ভিডিও করা হয়নি। অ্যালেন পার্ককে পেছনে ফেলে রেখে এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাচ্ছি। এত মানুষের সাথে আজকে সারা সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। তোমরা যারা এবছর আসতে পারলে না, পরের বছর অবশ্যই এসো। এইখানটায় বেশ সুন্দর সুন্দর লাইট লাগানো বেলুন বিক্রি হচ্ছিল। বেলুনগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা গার্লফ্রেন্ড নিয়ে এলে একটা কিনে দিতেই পারো, সে দারুণ মজা পাবে। মেরি ক্রিসমাস অল অফ ইউ। এই ক্রিসমাসটা দারুণভাবে কাটাও, খুব এনজয় করো। পার্ক স্ট্রিটের লাইটিং এখানেই শেষ হলো। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো ময়দান বা পার্ক স্ট্রিট। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। পার্ক স্ট্রিট ওয়াকিং আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।